जय जय राधेश्याम, जय जय राधेश्याम। टेरे टेरे नगर हेरोई बयान, टेरे टेरे नगर हेरोई राई बयान, टेरे टेरे नगर हेरोई राई बयान। जुते जुते गोपी गण लइया गणन, जुते जुते लइया गोपी যশোদা নন্দন, রাসে কিরা করে আজি শ্রীনন্দ নন্দন। বৃন্দাবনে রাসে কিলা কইল আরম্ভন, টেরে টেরে নাগর হেরোই রাই বয়ান, টেরে টেরে নাগর হেরোই রাই বয়ান, টেরে টেরে নাগর হেরোই রাই বয়ান। তাহলে এখানে ভগবান সুন্দর করে রাসচক্র নির্মাণ করলেন, করে রাসের নিত্য খেলা কিন্তু চলছে। আর এখানে একটু কথা বলে রাখি, যেমন ধরুন ভগবান কিন্তু মা মহামায়াকে করেছেন রাসের দাড়ি। আবার এই রাস চক্রের মধ্যে কোনো পুরুষের কিন্তু প্রবেশাধিকার নাই। এটা কিন্তু কঠোরভাবে রাস মঞ্চটি সংরক্ষিত করা আছে। আচ্ছা, এইবার ভোলানাথ, স্বয়ং ভোলানাথ বাবা মহেশ্বর, তার খুব ভগবানের এই রাস লীলাটা দর্শন করার খুব মনোবাসনা জেগেছে, বুঝলেন। মা পার্বতীকে এসে বলছেন, দেখো তুমি তো রাসের দাঁড়িয়ে আছো, তাহলে আমাকে একবার কৃপা করে একটু রাস দর্শন করিয়ে দাও। মা মহামায়া বলছেন, না, সে অধিকার আমাদেরকে দেয়া হয়নি, এখানে কোনো পুরুষের প্রবেশাধিকার নাই, তা তুমি এখন এখান থেকে যাও। এখানে এরকম আয়না বায়নাগুলো করলে হবে না, এখানে কোনো আয়না বায়না চলবে না, এখানে কঠোরভাবে রাস মঞ্চ পরিদর্শন করার জন্যই আমাকে ভার দেওয়া আছে, আমি এখানে কোনো পুরুষের প্রবেশাধিকার দিতে পারবো না। তখন ভোলানাথ ফিরে চলে গেলেন, গিয়ে এবার ভোলানাথ আমার শ্বেত গোপী হয়ে চলে এসেছেন, সাদা বসন ভূষণ পরে গোপী সেজে চলে এসেছেন। এসে তিনি রাস মঞ্চের দ্বারে এসে তিনি প্রবেশ করতে চাইছেন, কিন্তু কপালের নয়নটা তো তিনি লুকুতে পারেননি। আর এখানে মা মহামায়ার কাছে ধরা পড়ে গেলেন। আর ওখানে সঙ্গে সঙ্গে এখন স্বয়ং গোপীনাথ রসিকেন্দ্র চূড়ামণি প্রাণ গোবিন্দ আমার বুঝতে পেরে গেছেন যে ভোলানাথ শিব এসেছে এখানে রাস পরিদর্শন করার জন্য। সঙ্গে সঙ্গে এখানে তিনি বললেন, তং পাশান ভব, তং পাশান ভব, তং পাশান ভব, তুমি পাষাণ হয়ে থাকো। তাহলে এই কথাটা বলে দেওয়ার জন্যে কিন্তু ভগবান মহেশ্বর ওখানে কিন্তু পাষাণ রূপ ধারণ করেছিলেন। এবং আজও পর্যন্ত রাসের দ্বারেতে নাকি সেই ভোলানাথ পাষাণ রূপে দণ্ডায়মান, এই রকমই একটা প্রবাদ কিন্তু আছে। গোপীদের কৃপা লাভ করার জন্যে আজও পর্যন্ত বৃন্দাবনের রাস মঞ্চের প্রবেশাধিকার তিনি পাননি। সেই জন্য আবার তিনি ভগবানের কাছ থেকে এমন বাক্য তিনি
লাভ করলেন যে তং পাষাণ ভব, সেই পাষাণ হয়েই আছে। গোপীদের কৃপা পাবার জন্যে তখন ওখানে তিনি হলেন গোপেশ্বর শিব বলে জানা আছে। এটা লোকমুখে, এটা কিছু কিছু বিষয়টা লোকমুখে কিন্তু ব্যক্ত করা আছে। এটা অনেক গাইয়েতি বলে থাকেন, কিন্তু এটা ভাগবতেতে কোনো এর সন্ধান পাওয়া যাচ্ছে না। এখন আমি এখানে যদি এই কথাটা না বলি তাহলে বলবে এ কী থেকে সব বকছে, খ্যাপার মতন বকছে, তাই জানে না শিব কোথায় গেল, শিবকে নিয়ে এলো না, শিব কোথায় গেল, এই কথা বলবে। সেই জন্যে এই কথাটা আপনাদেরকে বলে রাখলাম। এটা হচ্ছে লোকের মুখে মুখে, এটা হচ্ছে লোকগাথা, লোকবর্ণনা, কিন্তু কোনো শাস্ত্রীয় বর্ণনা, শাস্ত্রীয় কোনো প্রামাণ্য গ্রন্থে কিন্তু আমি এটা পাইনি। এইবার আপনারা এটা গ্রহণ করতে হয় করবেন, না গ্রহণ করতে হয় না করবেন। হরিবোল 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 হরিবোল। তাহলে আমি তো এখন এই বলেই জানালাম, এটা আপনারা গ্রহণ করতেও পারেন না পারেন। টেরে টেরে নাগর হেরোই রাই বয়ান, টেরে টেরে নাগর হেরোই রাই বয়ান, টেরে টেরে নাগর হেরোই রাই বয়ান, টেরে টেরে নাগর হেরোই রাই বয়ান। জুতে জুতে লইয়া গোপী, জুতে জুতে লইয়া গোপী যশোদানন্দন, বৃন্দাবনের রাসে কিয়া কইল আরম্ভন, বৃন্দাবনের রাসে কিয়া কইল আরম্ভন। হস্তে গো বন্ধনী গোপী করিয়া মণ্ডলী, মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী। টেরে টেরে নাগর হেরোই রাই বয়ান, টেরে টেরে নাগর হেরোই রাই বয়ান, টেরে টেরে নাগর হেরোই রাই বয়ান। যোগ মায়ায় আশ্রয় করিয়া নটবর, যোগ মায়ায় আশ্রয় করিয়া নটবর। দুই দুই নাগরীর মধ্যে এক এক নাগর, দুই দুই নাগরীর মধ্যে এক এক নাগর, দুই দুই নাগরীর মধ্যে এক এক নাগর। টেরে টেরে নাগর হেরোই রাই বয়ান, টেরে টেরে নাগর হেরোই রাই বয়ান, টেরে টেরে নাগর হেরোই রাই বয়ান, টেরে টেরে নাগর হেরোই রাই বয়ান। দেখুন এইভাবে রাস ক্রিয়াটি সুন্দরভাবে চলছে। রাসে ব্রজ গোপীরা সমস্ত মগ্ন আছে। ভগবানের কেমন পরীক্ষাটা একবার দেখুন। হ্যাঁ, ভগবানের কেমন পরীক্ষা, ভগবান ভক্তদেরকে কীরকম বারে বারে পরীক্ষা নেন। সেই কাপড়কে বলেছি নিগুড়ে 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 রস বার করে দিয়ে একেবারে খাঁটি করে নিচ্ছে, শুকনো করে নিচ্ছে। সেইরকমভাবে আবার এখানে তো এক দফা রাসমঞ্চ সাজানোর আগে ভগবান গোপীদেরকে পরীক্ষা করলেন। আবার এই দেখুন রাস চলতে চলতে আবার কেমন পরীক্ষা। রাসটি দেখেছে ভগবান, দেখলেন যে বেশ সুন্দর, এইভাবে এখানটায় বেশ মজেছে রাসটা, সঙ্গে সঙ্গে রাধারানীকে নিয়ে ব্যাস রাসমন্ত হচ্ছে, তিনি অদর্শন হয়ে গেলেন গোপীদের মনে। আবার ফের শোকের ছায়া নেমে এলো, আবার এখন সেই শোকের ছায়া নেমে এলো, এর গোপীরা সব হতাশা হয়ে পড়লেন। হরিবোল 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 হরিবোল।